আগামী নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করে, তেমনভাবে তা আয়োজনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকে কোনোভাবেই যেন হাদী ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুমের অপরাধের সবচেয়ে ভয়াবহ দিক হল এটি শুধু ভুক্তভোগীকেই নয়, পুরো সমাজকেই শাস্তি দেয়। একজন মানুষ গুম হলে তার পরিবার প্রতিদিন বিচারহীনতার কারাগারে বন্দী থাকে। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ১০০ থেকে ১৪৭%। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ ধাপে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজি ড্রোন হামলায় ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আল নাসওয়া মহল্লার একটি ঘোড়ার খামার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নারী, শিশুসহ আরও অনেকে আহত হন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে বল প্রয়োগ করবেন না তিনি। এবার বিশ্বকাপ খেলতে মিরাক্কেলের আশায় বিসিবি সভাপতি। এক সপ্তাহে শেষ হলো ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলির রাজ। আজ প্রকাশিত সর্বশেষ আইসিসির র্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেলে ওয়ানডের ১ নম্বর ব্যাটসম্যান হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।